চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বন্ধ। আপনারা সকলে জানেন যে কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এমতো অবস্থায় কম্পোজিট গ্রেডের টাকা 1 বছর ধরে আসেনি এবং উন্নয়ন তহবিল একেবারে ফাঁকা। ঠিক এই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তের সবথেকে বড় যে খবর, চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বন্ধ। কোথায় পাবেন টাকা রাজ্য? এই বিষয়ে শিক্ষামন্ত্রী কী বলেছেন বা সর্বশিক্ষা মিশনের আধিকারিক কি জানিয়েছেন? বন্ধুগণ, তাহলে কি আর বেতন পাবেন না চুক্তিভিত্তিক শিক্ষকরা? আজকের অত্যন্ত পজিটিভ আলোচনা রয়েছে এবং সেই সঙ্গে যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কার আসল সত্য কী অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, সেখানে আংশিক সময়ের শিক্ষক হোক, পার্শ্ব শিক্ষক হোক, এসএসকেএমএসকে হোক বা আদার্স যে সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের সকলেরই এই মুহূর্তে একটাই দাবি যে উপযুক্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ একদিকে যখন উপযুক্ত ভাতা বা বেতনের একটা দাবি করা হচ্ছে রাজ্য জুড়ে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী বা যারা কর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে, ঠিক সেই পরিপ্রেক্ষিতে একটা বিরাট খবর উঠে আসছে যে যেহেতু সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, সেখানে কম্পোজিট গ্র্যান্টে কোনো টাকা ঢুকেনি, উন্নয়ন তহবিল একেবারে ফাঁকা। এমতো অবস্থায় যে সকল পার্ট টাইম শিক্ষক রয়েছেন, পার্ট টাইম শিক্ষক আপনারা সকলে জানেন ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ, এবং এই পার্ট টাইম শিক্ষকরা স্কুলের খাতা দেখা থেকে শুরু করে আনুষ্ঠানিক কাজ থেকে শুরু করে খেলাধুলার সব বিষয়ে পড়ানো, সব বিষয়েই তারা কিন্তু কাজে লাগে। অর্থাৎ এক কথায় পার্ট টাইম শিক্ষক ছাড়া স্কুল চালানো প্রায় অসম্ভব। এমতো অবস্থায় পার্ট টাইম শিক্ষকরা বেতন পাচ্ছে না। আপনাদেরকে জানিয়ে রাখি, তাদেরকে উন্নয়ন তহবিল থেকে বা কম্পোজিট গ্র্যান্ট থেকে অনেক স্কুল বেতন দিতেন, কিন্তু যেহেতু সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, এমতো অবস্থায় তাদেরকে বেতন দেবে কোথা থেকে? ঠিক এই পরিপ্রেক্ষিতে যে বড় খবর উঠে আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষকরা নাকি চাঁদা তুলে তাদের বেতন দিচ্ছে। যারা প্রাক্তন রয়েছেন তারা নাকি চাঁদা তুলে তাদেরকে বেতন দিচ্ছেন। অনেক জায়গায় স্কুলের যে সকল জলাভূমি রয়েছে সেই জলাভূমি থেকে মাছ বিক্রি করে টাকা দেওয়া হচ্ছে। আবার অনেক স্কুলের যে জমি রয়েছে সবজি বা অন্যান্য কোনো আনাজ, সেই সকল বিক্রি করেও তাদেরকে বেতন বা ভাতা দেওয়া হচ্ছে। অর্থাৎ এর থেকে লজ্জার, এর থেকে আশ্চর্যের আর কি হতে পারে? বন্ধুগণ, আপনারা দেখেছেন রাজ্য সরকার তাদের সুবিধার জন্য বিভিন্ন দপ্তরের কর্মী নিয়োগ করেছেন। তাদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী নিয়োগ করেছেন। সর্বশিক্ষা মিশনের আন্ডারে হোক বা ম্যানেজিং কমিটির দ্বারা যেভাবেই হোক কর্মী নিয়োগ করেছেন, এবং তাদের মাধ্যমে যে কাজ, সেই কাজটা কিন্তু সরকার ভালোভাবেই করিয়ে নিচ্ছেন। কিন্তু তারপর তাদেরকে দেবার বেলা কি দিচ্ছেন? যৎসামান্য দিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রেখি, এই পার্ট টাইম শিক্ষকরা মাধ্যমিকের খাতা দেখা থেকে শুরু করে যাবতীয় কাজ করেন স্কুলের। শুধু পার্ট টাইম শিক্ষক কেন, পার্শ্ব শিক্ষকরা, এসএসকেএমএসকেরা, শিক্ষা বন্ধুরা, পৌরসভা মাদ্রাসার বাকি যারা কর্মী রয়েছেন, অর্থাৎ সকল ধরনের শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তারা তাদের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, দায়িত্বের সঙ্গে পালন করলেও দিনের শেষে তাদের যা হাজিরি দাঁড়াচ্ছে সেটা কিন্তু একজন শ্রমিকের থেকে, একজন দিনমজুর থেকেও কম। এমতো অবস্থায় এখনও পর্যন্ত এই সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সরকারের উপর আস্থা দেখাচ্ছেন। এবং আপনারা জানেন বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। পার্ট টাইম শিক্ষকদের বিষয়টা যদি আমরা বলি আপনাদেরকে, আমরা বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি তাদের যে কর্মসূচি। তারা রাজ্য জুড়ে তৃণমূলের বিভিন্ন এমপি, এমএলএ, বরিষ্ঠ সাংসদ, প্রাক্তন মন্ত্রী সকলের সঙ্গে দেখা করছেন। তারা কি কাজ করেন স্কুলে এবং তার পরিপ্রেক্ষিতে, তার বদলে তারা কি পায়, কি পারিশ্রমিক পায়। সমাজ তাদেরকে শিক্ষক হিসাবে চেনে,
ছাত্রছাত্রীরা তাদেরকে শিক্ষক হিসাবে চেনে, শিক্ষিকা হিসাবে চেনে, তারপরও মাত্র 5,000 7,000 টাকায় তাদেরকে মাসের পর মাস কাজ করে যেতে হচ্ছে, কিন্তু সেটাও তারা পাচ্ছেন না। তাদেরকে স্কুলের মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, চাঁদা করে শিক্ষকরা তাদের বেতন বা ভাতা দিচ্ছে। অত্যন্ত লজ্জার। এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বা যারা রিপোর্টার রয়েছেন, ব্রাত্য বসুকে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায়নি। সর্বশিক্ষা মিশনের দপ্তরে গেলেও কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু একটা বিষয় আপনারা জানেন, ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এমতো অবস্থায় স্কুলের বিল্ডিং পরিকাঠামো অর্থাৎ কম্পোজিট গ্র্যান্টের যে টাকা, উন্নয়ন তহবিলে যে টাকা, সেই টাকা প্রায় 1 বছর থেকে বন্ধ। কোথায় পাবেন টাকা? স্কুল, অনেক স্কুলে একেবারে তহবিল খালি, ফাঁকা। ঠিক এই পরিপ্রেক্ষিতে চরম একটা সমস্যার মুখে পড়েছেন যারা পার্ট টাইম শিক্ষক রয়েছেন তারা। কিন্তু দায় কাদের? আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন এমএলএ এমপি সাংসদদের কাছে গেছেন, ছুটে গেছেন পার্ট টাইম শিক্ষক নেতা সমীর কুমার দেওঘরিয়া মহাশয়ের নেতৃত্বে পার্ট টাইম শিক্ষকরা প্রত্যেকেই তাদের আশার বাণী শুনিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শীতকালীন অধিবেশনে এক মাননীয় বিধায়ক, তৃণমূলের বিধায়কের সহযোগিতায় 2 জন পার্ট টাইম শিক্ষকদের প্রতিনিধি তারা কিন্তু সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শীতকালীন অধিবেশনে ঢুকে পড়েন। যদিও শিক্ষামন্ত্রী তাদেরকে সময় দেয়নি, শিক্ষামন্ত্রীর পিএর সঙ্গে তাদের বৈঠক হয়েছে, কিন্তু তারা কোনো সদুত্তর পায়নি। এবং তাদের যে 2টি দাবি রয়েছে, স্থায়ীকরণ, তাদের কাজের 60 বছরের স্থায়ীকরণ করতে হবে, অর্থাৎ কাজকে পার্মানেন্ট করতে হবে, এবং সেই সঙ্গে তাদেরকে একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা দিতে হবে যাতে করে তারা দুমুঠো খেয়ে বেঁচে থাকে। তাদের পরিবারের ভবিষ্যৎ বলতে তো কিছু নেই, অন্তত দুমুঠো খেয়ে তারা বেঁচে থাকতে পারে, এবং তাদের যে কাজ শিক্ষাদান করা, সেই শিক্ষাদান যাতে তারা করতে পারে নির্বিঘ্নে। এবং নির্বিঘ্নে শিক্ষাদান করতে হলে অবশ্যই একটা উপযুক্ত পারিশ্রমিক তাদেরকে দিতে হবে। কারণ এই মুহূর্তে 5,000 7,000 টাকায় কোনো পরিবার চলতে পারে না। সেখানে শিক্ষামন্ত্রী পিএ বলেছেন বিষয়টা তারা ভাববেন, যেহেতু ম্যানেজিং কমিটির দ্বারা তারা নিয়োগ, কিন্তু বিষয়টা ভাববেন। অর্থাৎ এই যে বঞ্চনা, এই বঞ্চনা শুধু সেই সকল চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের নয়, এই বঞ্চনা কিন্তু রাজ্যের মানুষেরও। কারণ আপনাদেরই ছেলে মেয়েরা সেই সকল স্কুলে পড়ায়, অর্থাৎ খালি পেটে তারা কি শিক্ষাদান করবে? তারা দেশ গড়ার কারিগর, তারা কি করবে যদি তাদের পেট অনাহারে থাকে বা তাদের পরিবার নিয়ে তারা ভাবনায় থাকে কি করে পরিবারকে খাওয়াবে, কি করে পরিবারের যাবতীয় খরচ তারা চালাবে। তাদেরকে ভাবতে হয়, আরও এক্সট্রা অনেক কাজ করতে হয়, বিড়ি বাঁধতে হয়, পান বিক্রি করতে হয়, টোটো চালাতে হয়, শ্রমিকের কাজ করতে হয়, রাজমিস্ত্রির কাজ করতে হয়। অর্থাৎ রাজ্যের সকল মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা চুক্তিভিত্তিকদের এই বঞ্চনার বিষয়ে আপনাদের অবশ্যই একটা সুস্পষ্ট ধারণা থাকা উচিত, এবং আপনারা প্রত্যেকেই এই সকল শিক্ষকদের পাশে দাঁড়ান এবং কোথাও না কোথাও কোনোভাবে আপনারা সহযোগিতা করুন, একটা বার্তা পৌঁছে দিন রাজ্য সরকারকে। কারণ এই সকল যারা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন তাদের যদি পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু শিক্ষার ক্ষেত্রেও বাধা আসতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত সকলের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।